নমস্কার, মিক্স টু মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে তোমাদের কাউন্সেলিংয়ের শিডিউল বা নোটিফিকেশান কিন্তু পাবলিশড হয়ে গেছে। আমি তোমাদের বলেছিলাম যে ওয়েবসাইটটা তোমরা ফলো রাখো। তোমাদের সেই বিষয়গুলো অনেকটা পরিবর্তন এসছে, অর্থাৎ তোমাদের কাউন্সেলিংয়ের মোট হচ্ছে দুটো রাউন্ড হবে। তা ফার্স্ট রাউন্ড আর হচ্ছে সেকেন্ড রাউন্ড, দুটো রাউন্ড হবে। হ্যাঁ, কারণ সময় যেহেতু খুবই কম, তোমাদের আমি আগেই বলেছিলাম 30 তারিখের আগেই টোটাল পদ্ধতিগুলো তোমাদের ভর্তির প্রক্রিয়াগুলো কমপ্লিট করতেই হবে। তো তাই তোমাদের কিন্তু দুটো রাউন্ডেই শেষ হচ্ছে, পরবর্তীতে আর কোনো রাউন্ড হবে না, অর্থাৎ মপ আপ রাউন্ড এবার কিন্তু টোটালি বাতিল হয়ে যাচ্ছে। তাই চয়েস ফিলিংয়ের বিষয়গুলো খুব ভাইটাল। আমরা প্রথমে শিডিউলটা দেখে নেই, তারপরে আমরা কাউন্সেলিং পদ্ধতিতে কীভাবে কাউন্সেলিং পদ্ধতিতে অংশগ্রহণ করবে এবং কীভাবে হবে সে ডিটেলসগুলো আমি আজকে আলোচনা করব। তোমাদের জেনপাস ইউজি প্লাস এএনএম জিএনএম। ওকে, ফার্স্ট টাইম থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটু শেয়ার করবে। দেখো, আমরা প্রথমে আসি জেনপাস ইউজি শিডিউলটা। তোমাদের দেখো রেজিস্ট্রেশন যে ডেট, তোমাদের রেজিস্ট্রেশন পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি অ্যান্ড চয়েস ফিলিং, সেটা তোমাদের 14 তারিখ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে, 18 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, আমি বলেছিলাম যে 3-4 দিন তোমাদের সময় দেবে। আচ্ছা, চয়েস লকিংটা সেটা তোমাদের 18 তারিখই লাস্ট, অর্থাৎ 18 তারিখই তোমাদের রেজিস্ট্রেশন পদ্ধতি কমপ্লিট। ওকে, তারপরেই তোমাদের 20 তারিখে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট। 20 তারিখে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট হবে। 20 তারিখ থেকেই তোমাদের কলেজে ভেরিফিকেশান পদ্ধতি শুরু, অর্থাৎ পেমেন্ট অর্থাৎ সিট অ্যাকসেপ্ট করে তোমাদের হচ্ছে 24 তারিখের মধ্যে সেই ইনস্টিটিউশনে গিয়ে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে। তাহলে দেখো 20, 21, 22, 23, 24 টোটাল 5 দিন পাচ্ছ। হ্যাঁ, টোটাল 5 দিন পাচ্ছ। তাহলে 5 দিনের মধ্যে তোমাদের এই কলেজে ভেরিফিকেশান করতে হবে। এবার আপগ্রেডেশন এখানে বলছে ইয়েস নো, সেটাও আমি বলবো। ঠিক আছে, আচ্ছা। তারপরে সেকেন্ড রাউন্ড দেখো, সেটা অটোমেটিক হয়ে যায়। সেকেন্ড রাউন্ডের পাবলিশ হবে 26 তারিখ, তারপর 29 তারিখ অবধি তোমাদের জেনপাস ইউজির ভেরিফিকেশান কমপ্লিট, একদম তোমাদের টোটাল বিষয়গুলো কমপ্লিট। ঠিক আছে, আর মপ আপ রাউন্ড এক্ষেত্রে কী বলে কোনো রকম থাকছে না। সেজন্য তোমাদের একটু সময় পাওয়া গেল এই 26, 29, 26, 27, 28, 29, 4 দিন করে। কারণ মপ আপ রাউন্ড করলে সেটা কিন্তু আরও সময় সাপেক্ষ হতো। আচ্ছা, যাই হোক, এবারে চলে যাই আমরা এএনএম জিএনএম এর ক্ষেত্রে ভালো। আচ্ছা, এবারে চলে আসলাম এএনএম জিএনএম এর শিডিউলটা। দেখো, তোমাদের হচ্ছে পরশু থেকে 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত তোমাদের যে রেজিস্ট্রেশন পদ্ধতিটা চলবে, সেখানে চয়েস ফিলিং ভিউ সব থাকছে, আমি পরে সেটা আলোচনা করছি। আচ্ছা, ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট তোমাদের 21 তারিখ হবে। 21 থেকে 25 তোমাদের ভেরিফিকেশান হবে কলেজে গিয়ে। ঠিক আছে, আচ্ছা। তারপরে তোমাদের সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট সেটা হচ্ছে 27 তারিখে হবে। তারপরেই তোমাদের 27 থেকে 30 তারিখ পর্যন্ত তোমাদের যে কলেজ ভেরিফিকেশানের বিষয়গুলো সেগুলো থাকছে। ঠিক আছে, আর কোনো মপ আপ রাউন্ড এবার থাকছে না। ঠিক আছে, আচ্ছা। এবারে আমরা কাউন্সেলিং পদ্ধতিতে কীভাবে পার্টিসিপেট করবো, রেজিস্ট্রেশন করবো, ডিটেলস বিষয়টা আমি একটা ধরে ধরে বুঝিয়ে দেই, এবং চয়েস ফিলিংটা কেন ভাইটাল হবে সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা। দেখো, তোমাদের আমি এএনএম জিএনএমটা ধরেই এগোচ্ছি, কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশানটা। ঠিক আছে, আচ্ছা। প্রথম কথা, তোমাদের এএনএম জিএনএম 15 তারিখ বা তোমাদের জেনপাস ইউজের আগামীকাল থেকে শুরু হচ্ছে। তো সবার প্রথমে তোমাদের সিট ম্যাট্রিক্সটা আসবে, সিট ম্যাট্রিক্স। ওকে, তাহলে সিট ম্যাট্রিক্সটা আজকে রাতের দিকে পাবলিশ করা সম্ভবত হবে। তোমাদের জেনপাস ইউজি সিট ম্যাট্রিক্স আজকেই পাবলিশ হবে কনফার্ম, এবং এএনএম জিএনএমেরও আজকে যদি না হয় তাহলে কালকে তোমরা পেয়ে যাবে। ওকে, তো ওই জন্য আমি বলছিলাম যে তোমাদের বিষয়গুলো, অর্থাৎ তোমাদের যাবতীয় যে সবাইকে বলেছিলাম যে ওয়েবসাইটটা ফলো রাখতে। যাই হোক, দেখো রুলস অ্যান্ড গাইডলাইন, এই যে এই গাইডলাইনটা ফলো করতে হবে। আচ্ছা, সবার প্রথমে আসে রেজিস্ট্রেশন, অর্থাৎ কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে গেলে তোমাকে রেজিস্ট্রেশন করতেই হবে। যদি রেজিস্ট্রেশন না করো তুমি কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতেই পারবে না, অর্থাৎ তুমি কলেজে অ্যাডমিশান হতে পারবে না। ওকে, আচ্ছা। কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতেই হবে, এটা কিন্তু মাস্ট। আচ্ছা, তারপরে বলছি দেখো, কাউন্সেলিংয়ের জন্য মানে রেজিস্ট্রেশন পদ্ধতির জন্য তোমাকে 500 টাকা দিতে হচ্ছে ফি, সেটা রিফান্ডেবল নয়। হ্যাঁ, এবার হচ্ছে বলছে দ্য বোর্ড উইল নট কনভার্ট বাট ডি রিজার্ভ এনি ভ্যাকান্ট সিট ইন এনি রিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ কোনো যদি ক্যাটাগরি সিট খালি থাকে কোথাও, তাহলে সেই ক্যাটাগরি সিটগুলো সেগুলো কিন্তু কনভার্ট করবে না, সেগুলো খালিই থাকবে। ঠিক আছে, তাহলে বলছে অনলি ফিমেল ক্যান্ডিডেট যেমন এএনএম জন্য এলিজেবল, মেল ক্যান্ডিডেটরা জিএনএম এর মেলের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোর জন্য এলিজেবল, ফিমেলরা জিএনএম
যেগুলো মেল ইনস্টিটিউশন বাদ দিয়ে বাকি যেগুলোতে আছে ফিমেল ক্যান্ডিডেট জিএনএমে এলিজিবল, সে গভর্নমেন্ট বা প্রাইভেটের ক্ষেত্রে। আচ্ছা, রেজিস্ট্রেশন করার যে বিষয়গুলো, অর্থাৎ রেজিস্ট্রেশন অনেকে বলেছিলে কাগজপত্রগুলো বা তোমাদের ডকুমেন্টসগুলো কোনো লাগবে কি না। প্রথমে বলি ডকুমেন্টস লাগবে না, জাস্ট তথ্য লাগবে। আচ্ছা, ক্যান্ডিডেটস নিডস টু প্রোভাইড নেসেসারি পার্সোনাল ডিটেলস, অ্যাকাডেমিক ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ঠিক আছে, আর অ্যাড্রেস। আচ্ছা, মাস্ট প্রোভাইড হিজ আর অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ অ্যাপ্লিকেশন যে নাম্বার তোমরা যে অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার, এনএমজিএনএমের সেগুলো লাগছে, পাসিং স্ট্যাটাস দিতে হবে ক্লাস 12-এর, তারপর ইংলিশের মার্কস দিতে হবে, এগুলো কিন্তু দিতে হয়, ঠিক আছে। তারপরে বলছে ক্যান্ডিডেট মাস্ট ভেরি কন্টিনিউয়াস অ্যাট দ্য টাইম অফ প্রোভাইডিং ভেরিয়াস ইনফরমেশন ডিউরিং রেজিস্ট্রেশন। দিস ইজ নো প্রভিশন টু মেক এনি কারেকশন এডিটিং আফটার ফাইনাল সাবমিশন। তোমরা আগে ভাগে কেউ যে রেজিস্ট্রেশন করার সময় চয়েস ফিলিং করে একদম প্রথম দিনে সাবমিট করবে না, ঠিক আছে, এটা আমি তোমাদের বলে রাখছি, নাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে। ফাইনাল সাবমিশন আগে কেউ করবে না। দেখো তোমাদের বলছে হিয়ার ইজ নো চয়েস অফ কলেজ কোর্স ইজ অ্যাভেলেবল টু দ্য ক্যান্ডিডেট অর নো সিট ইজ অ্যালোটেড ডিউ টু রং ইনপুট গিভেন বাই দ্য ক্যান্ডিডেটস। মানে তোমরা যদি যে বলছে হেন্স নো চয়েস অফ কলেজ বা নাম, হ্যাঁ নো চয়েস, মানে যদি তুমি কলেজ চয়েস না করো, অর্থাৎ চয়েস ফিলিংটা যদি না করো, তাহলে তুমি কলেজ তোমাকে দেবেই না, ঠিক আছে, তুমি কলেজ পাবে না। এর জন্য ডব্লিউবিজেই রেসপন্সিবল নয়, সেই কথাগুলো বলছে, ওকে। আচ্ছা, চয়েস ফিলিং এবার বলছে, অর্থাৎ রেজিস্ট্রেশনে তোমরা ওই যে ডাটাগুলো দেওয়ার পরে তোমাদের চয়েস ফিলিং অপশান আসবে, সেখানে চয়েস ফিলিং তোমাদের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সেটা করলে দেখো বলছে আফটার সিলেক্টিং ইনস্টিটিউশন কোর্স দ্য ক্যান্ডিডেট উইল অ্যারেঞ্জ হিজ আর চয়েস ইন অর্ডার অফ হিজ আর প্রায়োরিটি। তোমাকে চয়েস ফিলিংটা অর্থাৎ সাজিয়ে নিতে হবে। আমি ওই জন্য বলছিলাম যে সিট ম্যাট্রিক্স পাবলিশড হলেই তোমরা সিট ম্যাট্রিক্সটা প্রিন্ট আউট করে নিয়ে আসো, হ্যাঁ, কলেজগুলো ধরে ধরে যারা গভর্নমেন্ট তোমাদের জিএমআর অনুযায়ী তোমরা কোথায় অ্যাডমিশন হবে, জেন পাসের ক্ষেত্রে তোমাদের যেমন নার্সিং, ফিমেলদের ক্ষেত্রে নার্সিংয়ের কলেজগুলো থাকছেই, পাশাপাশি প্যারামেডিক্যালের কোর্সগুলোতে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও সেগুলো তোমরা দিতে পারবে, ওকে, সেই বিষয়গুলো কিন্তু থাকছে। এই জন্য এটা কিন্তু খুব ভাইটাল চয়েস ফিলিং। আচ্ছা, চয়েস ফিলিং নিয়ে আমি আজকে পরের দিকে সময় পেলে আমি একটা ভিডিও দেবো, আপাতত সেই বিষয়গুলো একটু বলে দেই, ঠিক আছে। আর দেখো চয়েস লকিং, যেটা চয়েস লক তুমি আগে করবে না, তোমার চয়েস লকের সময় থাকছে, চয়েস লক একবার যদি তুমি করে দাও তাহলে তোমরা কিন্তু কোনোভাবে সেটাকে তোমাকে তুমি সেটা এডিট করতে পারবে না, ঠিক আছে। তাই চয়েস লকটা সঙ্গে সঙ্গে করবে না। তোমাদের এখানে বলছে যদি কোনো ক্যান্ডিডেটস ফেলস টু ফরগেট লক হিজ আর চয়েস উইথিন দ্য প্রি অ্যানাউন্সড ডেডলাইন, যদি লক করতে ভুলে যায় কেউ কিন্তু সেভ যদি করে রাখে, তাহলে লাস্ট সেভ চয়েস উইল বি কনসিডার্ড ফাইনাল, উইল বি লকড অটোমেটিক্যালি লক হয়ে যাবে, সে বিষয়ে চিন্তা করার দরকার নেই। তোমাকে কিন্তু সেভ করে রাখতে হবে, যে তুমি যে চয়েসগুলো করেছো সেগুলো সবগুলো সেভ করে রাখবে, ঠিক আছে। তারপরে তোমার যদি মনে হয় যে না আমি একবার সেটা মানে যে এই পিরিয়ডের সময়, অর্থাৎ যে সময়টা তোমার থাকছে রেজিস্ট্রেশনের চয়েস লকিংয়ের, আমি করার আগে একবার এডিট করে নেই, হ্যাঁ, কলেজগুলো, সেক্ষেত্রে তুমি এডিট করতে পারবে, তারপর সেভ করে দেবে, তারপর অটোমেটিক্যালি তুমি যদি লক না করো অটোমেটিক্যালি লক হয়ে যাবে, ঠিক আছে, সেভ করাগুলো, ঠিক আছে, সেটাই ফাইনাল হিসেবে ধরা হবে। তাহলে এই বিষয়টা গেল। আচ্ছা, তারপরে তোমাদের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট। এবার এখানে কিছু নিয়ম আছে, সেই বিষয়গুলো আমি তোমাদের পরে আসি। আপাতত তোমরা যে চয়েস ফিলিং অবধি তোমাদের বিষয়টা থাক, তারপরে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট বিষয়গুলো আমি পরে আসি, ওকে। তো আমি চয়েস ফিলিং নিয়ে তোমাদের দেখি আজকে রাতের দিকেই বা কালকে সকালেই তোমাদের আমি ভিডিও দেবো একটা, কীভাবে তোমাদের সিট ম্যাট্রিক্স পাবলিশড হোক, জেন পাসের আজকে তো হবেই, তো পাশাপাশি যদি এএনএম জিএনএম আজকে দিয়ে দেয় তাহলে কিন্তু আজকে আমি রাতের দিকে আরেকটা তোমাদের জন্য স্পেশাল ভিডিও নিয়ে আসি বা লাইভেও আসতে পারি, ওকে।